জায়েদকে ডাক দিয়ে বলা হলো, জায়েদ তুমি কি জানো আমি কে? আনা জিবরিল, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। তুমি যখন বিপদের কালে তোমার রবকে একটা রহমান বলে ডাক দিয়েছো, রহমানের দয়ার সাগরে একটা জোশ মেরে গেছে। আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক তার দয়ার চাদরে যখন তোমার ডাকের সীমানা অতিক্রম করে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করলেন, রে জিবরিল চলে যাও, চলে যাও। আমার জায়েদ যেন সামান্য সময়ের জন্য কষ্ট না পায়, জায়েদকে যেন হত্যা না করা হয়। আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখলাম তোমাকে হত্যা করার জন্য মুনাফিক নাঙ্গা তরবারি উঠিয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে আসতে যদি তুমি কতল হয়ে যাও, এজন্য আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা বিকট ধমক দিয়েছি, আওয়াজ দিয়েছি, যে দিনের বিশ্রামে যখন পাহাড়ের পাথরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে তিনি দেখলেন ঘুম থেকে উঠে আমার সঙ্গে যেই মুনাফিকটা ছিল আমার হাত ধরে ফেলেছে, আমার পা ধরে ফেলেছে, রশি দ্বারা বেঁধে ফেলেছে, আমাকে মাটির সঙ্গে শুইয়ে দিয়েছে। এমন সময় আমার দয়ার নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি মনে মনে ভাবলেন, আমার সঙ্গে যে সফর সঙ্গী ছিল আমাকে কেন এখন রশি দিয়ে হাত পাও বাঁধলো? ডাক দেয়া বলো, ভাই তুমি কেন আমার হাত পা বেঁধে দিলা? বলে, তুমি জানো না তুমি তো রাসূলের পালক পুত্র যায়েদ, তোমার সঙ্গে আমি সফরে এসেছি, আমার ইচ্ছা হলো তোমাকে আমি হত্যা করব, কতল করব। জায়েদ বলেন, আমাকে কতল করে তোমার কি লাভ হবে? মুনাফিকটা জবাব দেয়, তোমাকে কতল করলে তোমার বাবা মুহাম্মাদুর রাসূল কষ্ট পাবে, তোমার নবী মুহাম্মদ কষ্ট পাওয়াটাই আমার জন্য সার্থক, তিনি কষ্ট পাইলে আমি শান্তি পাবো। মুনাফিকের আচরণ দেখছেন, চিন্তা করেন। মুনাফিকের কাজ হলো ইসলামের ক্ষতি করা, দ্বীনের ক্ষতি করা, মানুষের পশ্চাতে কথা বলা, ষড়যন্ত্র করা, মানুষদের গীবত পরনিন্দা করা, শুধুমাত্র মানুষের দোষ ত্রুটিগুলো ঘুরে বেড়ানো। এই মুনাফিক ডেকে ডেকে বলে, তোমার পিতা মুহাম্মাদুর রাসূলের ক্ষতি হবে, মুহাম্মদ কষ্ট পাবে, এটাই আমার জন্য খুশির আনন্দ। নাউজুবিল্লাহ পড়বেন না। যায়েদ ইবনে হারেসা বলেন, যায়েদ ইবনে হারেসা বলেন, তুমি আমাকে যে কতল করবা, তোমার এটাই যদি সার্থকতা হয় তাহলে তুমি আমার সঙ্গে তো আগেই বলতে পারতা, তুমি আমার সঙ্গে কেন সফরে এসেছো? তোমাকে আমি সফরে আনতাম না। তার জবান বন্ধ করে দেওয়া হলো, হাত দুটো বেঁধে ফেলা হলো, পা দুটো বেঁধে ফেলা হলো। এমন সময় যখন তাকে কতল করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে চলে যায়, যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকিয়ে তিনি একটা চিৎকার মেরে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ। তিনি রহমান নাম ধরে ডাক দিয়েছেন, আল্লাহ বলে ডাকেন নাই, রহিম বলে ডাকেন নাই, হাইয়ুন কাইয়ুম বলে ডাকেন নাই। যায়েদ ইবনে হারেসা গভীর বিপদের মধ্যে, কেউ নাই, মরুভূমির প্রান্তরে, নিস্তব্ধ নীরব অঞ্চলে, কেউ নাই, কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ শোনে না। চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের দিকে তাকিয়ে তিনি রহমান নাম ধরে ডাক দিয়েছেন, আগিসনি ইয়া রহমান, হে রব, আমার এই বিপদের সময় আমাকে সাহায্য করার মতো কেউ নাই, একটা পাখালি পর্যন্ত আকাশের মরুভূমিতে নাই, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন হযরতে যায়েদ আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন, হে রব, হে রহমান, তুমি আমাকে সাহায্য করো, এই কথা বলে ডাক দিতে দেরি হয়ে গেল। যখন নাঙ্গা তরবারি নিয়ে মুনাফিকটা যায়েদকে হত্যা করার জন্য, কতল করার জন্য সামনের দিকে অগ্রসর হয়, একটা বিকট শব্দে গম্ভীর আওয়াজ দেওয়া শুরু হয়ে যায়, ইয়া মুনাফিক লা তাকতুল হু, ইয়া মুনাফিক লা তাকতুল হু, ইয়া মুনাফিক লা তাকতুল হু। সুবহানাল্লাহ পড়বেন না। যায়েদের যখন হাত বাঁধা, পা বাঁধা, চক্ষুটা বাঁধা, যখন যায়েদকে কতল করার জন্য মুনাফিক নাঙ্গা তরবারি সামনের দিকে নিয়ে যায়, আকাশ থেকে গম্ভীর আওয়াজ দেয়, ইয়া মুনাফিক লা তাকতুলহু, যায়েদকে হত্যা করো না রে মুনাফিক, যায়েদকে হত্যা করো না।
এত বিকট একটা আওয়াজ, যার আওয়াজের গম্ভীরতা সহ্য করতে না পেরে মুনাফিকের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে নাঙ্গা তলোয়ারটা পড়ে যায়। মুনাফিক ডানে তাকায়, দেখে কেউ নাই, গম্ভীর আওয়াজ কোত্থেকে আসলো। বামে তাকায়, দেখে কেউ নাই, এত বিকট আওয়াজ কোত্থেকে আসলো। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আওয়াজ নাই। উপরে তাকায়, নিচে তাকায়, কোনো আওয়াজ নাই। অবাক হয়ে তাকিয়ে আছে, হায় হায়, কে আমাকে এমন সময় বিকট আওয়াজ দেয়। কোনো পরোয়া না করে নাঙ্গা তরবিয়ে আবার জমিন থেকে যখন মুনাফিকটা উঠায় যায়েদকে হত্যা করার জন্য, আবার যখন তরবারিটা এরকমভাবে প্রস্তুত করে, আবার বিকট একটা আওয়াজ দেয়, ইয়া মুনাফিক লা তাকতুলহু, সাবধান, যায়েদকে তুমি হত্যা করো না। সুবহানাল্লাহ। সেকেন্ড টাইম সিগন্যাল, রেড সিগন্যাল আসছে সেকেন্ড টাইমে, ইয়া মুনাফিক লা তাকতুলহু, সাবধান, তুমি হত্যা করো না। মুনাফিক ডানে তাকায়, কেউ নাই, বামে তাকায়, কেউ নাই, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, আওয়াজ কোত্থেকে আসে? এই জাইগান্টিক সাউন্ড, এত সিগন্যাল, হুইসেল, ডেঞ্জারাস সিগন্যাল, এই সাউন্ড কোত্থেকে আসে? সহ্য করার মতো না। তিনি দেখলেন কেউ নাই, তিনি আবার অবাক হয়ে তাকিয়ে রইলেন। থরথর করে জমিনের মধ্যে তরবারি পড়ে গেল। তিনি তৃতীয়বার হত্যা করার জন্য আবার তরবারি উঠালেন। যখন যায়েদের হাত বাঁধা, মুখ বাঁধা, পা বাঁধা, চিৎকার করতেও পারছেন না, হত্যা করার জন্য নাঙ্গা তরবারি যখন আবার প্রস্তুত করছেন, এমন সময় আবার আওয়াজ আসছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদ, সাবধান, যায়েদকে হত্যা করো না। তৃতীয়বার অবাক হয়ে তাকিয়ে আছে, ডানে বামে সামনে পিছনে কোনো আওয়াজ দেওয়ার মতো কেউ নাই। সামনের দিকে তাকায়, দেখে একটা ঘোড়া নিয়ে, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা দাড়ি পরিহিত একজন সুদর্শন পুরুষ সামনে এসে ডাক দিয়া বলে, ইয়া মুনাফিক লা তাকতুলহু। সুবহানাল্লাহ বলে। মুনাফিক থরথর করে কাঁপতে লাগলো, কে তুমি ভাই? যেই মরুভূমির প্রান্তরে কোনো ব্যক্তি নাই, কোনো পাখালি, কোনো সাউন্ড দেওয়ার মতো কোনো শক্তি নাই, কোনো বস্তু প্রাণী কিছু নাই, এই মরুভূমির মধ্যে তুমি কে? হে, কি তোমার পরিচয়? এত বিকট আওয়াজ দিয়ে তুমি এখানে তায়েফের ময়দানে এসেছ। ডাক দেয়া বলে, ইয়া মুনাফিক, তুমি কি জানো আমাকে চিনো? যায়েদকে সামনে নিয়ে ডাক দেয়া বলে, আনা জিবরিল। ও মুনাফিক, তুমি চিনো না? যখন যায়েদকে হত্যা করার জন্য তুমি এসেছো, তুমি কি জানো যায়েদ সাধারণ কোনো জায়গায় বিচার দেয় নাই, এমন একটা জায়গায় বিচার দিয়েছেন, সেটা কোনো সাধারণ জায়গা নয়, সেটা হলো এমন একটা জায়গা যেই জায়গায় পৃথিবীর কেউ বিচার দিলে একদিন না একদিন সেই বিচার অধিষ্ঠিত হয়ে যায়। আর সেই জায়গা হলো আমার রহমান আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তার মাথা ধরে ডান হাতে কতল করে মুনাফিককে জমিন থেকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? যায়েদের হাত খুলে দেওয়া হলো, যায়েদের পা খুলে দেওয়া হলো, যায়েদকে মুখের মধ্যে একটা চুম্বন দর্শন করলেন। যায়েদকে ডাক দিয়ে বলা হলো, যায়েদ তুমি কি জানো আমি কে? আনা জিবরিল, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। তুমি যখন বিপদের কালে তোমার রবকে একটা রহমান বলে ডাক দিয়েছো, রহমানের দয়ার সাগরে একটা জোশ মেরে গেছে। আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক তার দয়ার চাদরে যখন তোমার ডাকের সীমানা অতিক্রম করে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করলেন, রে জিবরাইল চলে যাও, আমার যায়েদ যেন সামান্য সময়ের জন্য কষ্ট না পায়, যায়েদকে যেন হত্যা না করা হয়। আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখলাম তোমাকে হত্যা করার জন্য মুনাফিক নাঙ্গা তরবারি উঠিয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে আসতে যদি তুমি কতল হয়ে যাও, এজন্য আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা বিকট ধমক দিয়েছি, আওয়াজ দিয়েছি, যেই আওয়াজের কারণে মুনাফিকের হাত থেকে তরবারিটা থরথর করে জমিনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দুয়ারে পৌঁছে দিয়েছ, আমি দেখতে পেলাম ওই রহমানের দুয়ারে
দ্বিতীয়বার যখন ডাক চলে গেছে, আমি ইতিমধ্যে ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা থেকে এসেছিলাম প্রথম আসমানে। আর প্রথম আসমানে এসে দেখি নাঙ্গা তরবারি নিয়ে তোমাকে আবার হত্যা করার জন্য মুনাফিক তরবারিটা সোজা করেছে, প্রস্তুত করেছে। আমি দেখলাম যদি প্রথম আসমান থেকে জমিনের তায়েফের ময়দানে আসার পূর্বে তোমাকে কতল করে ফেলে, আমি আবার ধমক দিলাম, বিশাল বড় একটা আওয়াজ দিলাম, যেই ধমকের কারণে মুনাফিক তোমাকে হত্যা করতে পারে নাই। তার হাত থেকে, তার হস্ত থেকে তরবারিটা আবার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তৃতীয়বার আবার যখন সে দেখলো আকাশে জমিনে কেউ নাই, আমি ইতিমধ্যে যখন তায়েফের ময়দানে এসেছি, তুমি তৃতীয়বার তোমার রহমান নাম ধরে ডাক দিয়েছ। আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন তৃতীয় ডাকের মাথায় মুনাফিক আবার যখন তোমাকে হত্যা করার জন্য তরবারিটা উঠিয়ে ফেলেছে, আমি জিবরাইল তৃতীয়বার ডাকের মাথায় এসেছি তায়েফের জমিনে। আর এমনভাবে একটা ধমক দিয়েছি, গম্ভীর আওয়াজ দিয়েছি, সেই ধমকের আওয়াজের চোটে মুনাফিক তোমাকে হত্যা করতে পারে নাই, তরবারিটা জমিনের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমি তাকে কতল করলাম, হে যায়েদ, তুমি সাধারণ কোনো জায়গাকে ডাক দাও নাই, এমন একটা জায়গায় তুমি বিচার দিয়েছো, এমন একটা জায়গায় তুমি সাহায্য চেয়েছো গো যায়েদ। তিনি এমন রহমান, তিনি এমন রহিম, তুমি আল্লাহ বলে ডাক দাও নাই, রব বলে ডাক দাও নাই, তুমি রহিম বলে ডাক দাও নাই, তুমি ডাক দিয়েছো আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির প্রান্তরে বিশাল বিপদের মধ্যে, নাই বলতে কেউ নাই, তাকে সাহায্য করার মতো যখন কেউ নাই, তখন তিনি ডাক দিলেন আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর রহমান নামের ওসিলায় তাকে সাহায্য করলেন এবং তার সাহায্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামের পরিচয় প্রদান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ সেই নামের নামকরণ করে পবিত্র কোরআনে এখন যে সূরা আলোচনা করতেছি, এই তার ওই নামে এই সূরাটা নাজিল করলেন, যে সূরার নাম হচ্ছে সূরাত আর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা মান, আর রহমানের তাফসীর হচ্ছে আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। রহমান মানে দুনিয়ায় যিনি আমাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন সাহায্যকারী, আমরা যারা নামাজ পড়ি আমাদেরকেও তিনি খাওয়ান, যারা নামাজ পড়ে না তাদেরকেও তিনি খাওয়ান। এই যে যারা নামাজ পড়লেন পড়েন না উভয়কেই যিনি খাওয়ান। হিন্দুরাও কোটিপতি হয়, মুসলমানও কোটিপতি হয়। হিন্দুরাও বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়, ব্যবসা বাণিজ্য কলকারখানার মালিক হয়, মুসলমানও হয়। এরপরে হিন্দু কাফের বেঈমানেরা যেই নদীর মাছ ভোগ করে আপনিও করেন, হিন্দুরা ব্যবসা বাণিজ্য করে আপনিও করেন, হিন্দুদের ব্যবসায়ও লাভ হয়, আপনার ব্যবসাতেও লাভ হয়। তার মানে হিন্দু আর আপনার মধ্যে কোনো বৈষম্য নাই, আল্লাহর কাছে আপনারা সমান। তবে দুনিয়ার বুকে আল্লাহ হিন্দুর উপরেও দয়া করছেন, কাফেরের উপরেও দয়া করছেন, নাস্তিকের উপরেও দয়া করছেন, আবার আমরা মুসলমানদের উপরেও দয়া করছেন। তার মানে হলো আমাদেরকে আল্লাহ সমান তাই দোয়া করতেছেন। এই যে দোয়া করতেছেন, এই যে দয়া করেন, তো মায়া করেন, এটা দুনিয়ার বুকে। কিন্তু আপনি যখন কিয়ামতের ময়দানে যাবেন, আপনি মুসলমান হয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারেন, তাহলে আল্লাহর একটা নাম আছে আর রহিম, তার নাম হলো রহিমু ফিল আখিরাহ। কিয়ামতের ময়দানে কোনো হিন্দু আল্লাহর কাছে টাইম পাবে না, কোনো কাফের আল্লাহর কাছে সময় পাবে না, কোনো নাস্তিক আল্লাহর কাছে সাহায্য পাবে না। একমাত্র আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা মুত্তাকি, কাল কিয়ামতের ময়দানে আমরা উঠবো আর আল্লাহ বলবেন, আজকে তোমাদের মুসলমান যারা এসেছো তোমাদের জন্য আমি রহিম। আজকে দুনিয়ার বুকে তোমাদের সবার উপরে ছিলাম রহমান, সবাইকে দয়া করেছি। আর কিয়ামতের ময়দানে আমি হলাম রহিম, সবাইকে দয়া করব না, শুধুমাত্র ইমানদার মুসলমানদেরকে আমি দয়া করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমান আর রহিম নামের পার্থক্য এখানে আছে। রহমান দুনিয়াতে সাহায্য করেন, পৃথিবীতে সবাইকে সাহায্য করেন, মানুষকে, জিনকে, ইনসানকে, পশু পাখি, গাছপালা, তরুলতা সবাইকে যিনি রিজিক দেন, যিনি দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন, তিনি হলেন রহমান, তার নাম হলো রহমান। আর রহিম হলো তিনি যিনি কিয়ামতের ময়দানে একমাত্র অনলি ফর মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা যারা তাকওয়াবান, কিয়ামতের ময়দানে মরবো আর আল্লাহ সেদিন বলবেন আমার নাম রহিম, আমি তোমাদেরকে দয়া করব এবং মায়া করব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে আমরা আর রহমানের সংক্ষিপ্ত একটু